প্রতি বছর এই একই নাটক। খেলায় হার জিত অবশ্যই থাকবে, প্লেয়াররা কোনো ম্যাচে ভালো পারফর্ম করবে, কোনো ম্যাচে প্লেয়াররা আশানুরূপ পারফর্ম করবে না। কিন্তু এই ধরনের পিচে, এটি স্লো পিচ যেখানে মাত্র 120 বলে 111-12 রান টার্গেট, সেই ম্যাচে এইটুকু রানও যদি চেস করতে না পারে, তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। যেখানে অঙ্কৃশ রঘুবংশীর মতো একজন ইয়াং ট্যালেন্ট 30+ রান করে দেখিয়ে দিল, সেখানে কুইন্টন ডিকক, সুনীল নারিন, আজিঙ্ক্য রাহানে, অ্যান্ড্রে রাসেল, রমনদীপ সিং, রিঙ্কু সিং, এতগুলো প্লেয়ার মিলে বাকি রানটা তুলতে পারলো না। ম্যাচ পুরো হাতের মুঠোয় ছিল। আমি তবুও রাহানেকে বাদ দিয়েই বলবো, কারণ রাহানের ডিআরএসটা একটু কমপ্লিকেটেড ছিল। রাহানে যদি ডিআরএস নিত, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটা হয়তো আউটসাইড দ্য অফ স্টাম্প, কিন্তু রাহানে ডিআরএস না নেওয়ায় তার সেটা আম্পায়ার ডিসিশন ওয়াইজ আউট হতে হলো তাকে। আমি এছাড়া বাকিদের যেভাবে দায়িত্বজ্ঞানহীনতার সাথে সাথে ভেঙ্কটেশ আয়ার খেলছে, তাকে যেদিন থেকে কেনা হয়েছে, যখনই শুভমান গিলের পরিবর্তে তাকে রিটেন করা হয়েছিল, হাফ সিজন ওয়ান্ডার বহু মানুষজন বলেছিল, তখন থেকেই সে আমার অপছন্দের প্লেয়ার। এবং এটা বলতে কোনো দ্বিধা নেই, এতটা কোটি টাকা দিয়ে কিনে আমরা যে ব্লান্ডারটা করেছি তার ফল ভুগছে এখন নাইট রাইডার্স। জঘন্য প্লেয়ার, জঘন্য প্লেয়ার, জঘন্য প্লেয়ার।